আলাইকুম, কেমন আছেন সবাই? কি পিঠা বানাবো সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, কি এখনো বোঝেন নাই? তাহলে আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। আজকে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করতেছি। তো পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য যা, যা করতে হবে তা তো আপনারা জানেনই। আমি আর কি বলবো, আমার কাছ থেকে শিখতেও হবে না, আমার কাছ থেকে জানতেও হবে না। আমি আর আপনাদের কাছ থেকে শিখবো, জানবো যে কীভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয়। যাই হোক, পাটিসাপটা পিঠার গোলা তৈরি করে আমরা এই যে কড়াইয়ের মধ্যে ওই একটা লাকড় নিছি, লাকড়ের মধ্যে একটা কাপড় বাঁধছি, কাপড় বাঁধার পরে সেটার মধ্যে তেল করে দিয়ে দিছি। দেওয়ার পরে এই যে দেখেন, আমাদের পাটিসাপটার পিঠা প্রথম ধাপ হচ্ছে না, মোটা হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে, তাই আবার একটু পানি টানি দিয়ে আবার মিক্সড করলাম। মানে কি বলবো, আমরা দুইজন মিলে যা কুতাকুতি করতেছি পিঠা বানানোর সময়, আর কি বলবো, ভুলেই গেছিলাম যে কিভাবে পিঠা তৈরি করতে হবে। যাই হোক, এদিকে আমার শাশুড়ি এই যে পিঠা তৈরি করতেছে, সেই মজার পিঠা হয়েছিল। সুজিটা অনেক মজা করে রান্না করছে। এখানে পুরাটা সুজি, নারকেল আর দুধটার সাথে ওই যে গুড় দিয়ে তৈরি করছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ। আমার শাশুড়ির যা মজার পিঠা তৈরি করে কি আর বলবো। এই যে দেখছেন যে কত সুন্দর সুন্দর করে সবসময় পিঠা তৈরি করে, সেই সবসময় পিঠা তৈরি করে, আমরা শুধু সাহায্য করি, আমরা দুই বউ শুধু সাহায্য করি। মাঝে মাঝে ভাবিও পিঠা তৈরি করে, ভাবিও খুব সুন্দর পিঠা তৈরি করে। মানে আমার শাশুড়ি থেকেও ভাবি সুন্দর পিঠা তৈরি করে। যাই হোক, আমি অত পিঠা পুঠা বানাইতে পারি না, আমি খালি খাইতে জানি, তাই আমি খালি খাই। খাওয়ার জন্য ঘরে নিয়ে এসে বসতে, আমি এখন বসে বসে টুকটুক করে খাবো আর খাবো। পিঠাগুলো কিন্তু অসম্ভব মজা হয়েছে। এটার মধ্যে কিন্তু আগেই পায়েস বা খিরসা দেয় নাই, খিরসা দেয় নাই এই জন্যই যে খিরসা ছাড়া প্রথমে দেখবে যে পিঠাটা কেমন হয়েছে। এই পিঠাটা আমি আমার ছেলেকে দিয়েছি, আমার ছেলে বলতেছে আম্মু এটার ভিতরে কিছুই নেই, এটা খাইতে কি মজা লাগবে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ মজা লাগবে। তো কারাকারি শুরু করছে। তা আমি বলছি যে কারাকারি করো না, পিঠা আর কি খাবো, আমি এই খিরসা খেতে খেতেই পেট ভরেই ফেলছি, কারণ আমার কাছে খিরসাটা অনেক মজা লাগছে। আর ছোটোবেলায় আম্মু যখন পিঠা বানাইতো না, তখন আমি বসে বসে এই পিঠা পুঠা না খাই, যে এটা মেন জিনিসটা আছে সেটাই খাইতাম। যে এইটার মধ্যে মেন জিনিস হলো খিরসা বা পায়েস। এই পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, এই পায়েসটা খাওয়ার পর আমি আবার আমার ছেলেকে বলতেছি আব্বু চলো চলো আমরা ঘরে যাই একটু পড়তে বসি। তো আমার ছেলে বলতেছে না আম্মু আমি পড়তে বসবো না। তো ও নারকেলের আবার, যে নারকেলটা কাটছিলাম সেই নারকেলের একটা ফোফরা হয়েছে, সেই ফোফরাকে আমার ছেলেকে বলতেছে আব্বু এটা কি বলো? ও বলে এটা কামরাঙ্গা। কামরাঙ্গা বলে, এই কামরাঙ্গা এমন হয়? তুমি কখনো দেখছো কামরাঙ্গা এমন হয়? বলে হ্যাঁ হ্যাঁ তুমি জানো না, তাই এটা কামরাঙ্গা, দাও আমি এটা খাই। তা আমি বলছি তুমি কেন এটা খাবে, দাও আমি সুন্দর করে এটা খেয়ে তোমাকে দেখাচ্ছি। বলে না না আমি খাবো। পরে একটুখানি মুখে দিয়ে বলতেছে না আম্মু এটা ভালো না, তুমি খাও। কিন্তু নারকেলের ফোফরা অসম্ভব মজা, ও খেতে জানে না তাই খায় নাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি নারকেলের ফোফরা খাচ্ছি আর ওকে বলতেছি একটু খাবে একটু খাবে একটু খাবে খাবে বলতে বলতে আমি সব খেয়ে ফেলছি। তো আমাদের যতগুলো আবার খিরসা বা পায়েস বাদ ছিল, সেগুলোতে আমরা আবার এই কুলি পিঠাগুলো বানাইছি। এই কুলি পিঠার ভিতর ওই পায়েসটা ঢুকাই দিয়ে তারপরে সিদ্ধ করে ফেলছি। বাহ, এটাও দারুণ খেতে হয়েছে কিন্তু। তো এই পিঠারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবে। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই। আমার সাথেই থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন।